কি অবস্থা দেখো, হাত ভেঙে বসে আছে রানা। দুদিন আগেই আমার সাথে রানাও হসপিটালে দৌড়াদৌড়ি করছিল দাদুর জন্য, আর আজকে কাণ্ড দেখো, রানার জন্য আমরা দৌড়াদৌড়ি করছি। এক্স-রে করাবো বলে এখন লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিচ্ছি, আর এদের অবস্থা তো এখন খারাপ। সঞ্জনা বাড়িতে মাকে ফোন করে বলছে, আর এইদিকে রানার অবস্থা ব্যথায় কাহিল। আর আমি এদিকে টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে দাদুর কথাটাই মনে করছিলাম। এক্স-রে করানোর পরে রানাকে নিয়ে সোজা ডাক্তারের কাছে এলাম। এখানে তো আর এক ব্যাপার, হাতের একটা হাড়ে ক্র্যাক এসছে, কিন্তু ওরা বলছিল ওরা নাকি প্লাস্টার করবে না। অনেকবার বলার পরে তারপরে ওরা আবার ভালো করে দেখলো, তারপরে নিজেরাই বুঝতে পেরেছে হ্যাঁ এটাকে প্লাস্টার করতেই হবে। সেই সব করতে গিয়ে আবার একবার আমার সাথে ঝামেলাও হয়ে গেছে ডাক্তারে। আমাকে একটু গরম দেখিয়েই বললো, আপনাদের এইসবের জন্য কি এখানে বসে আছি নাকি? হসপিটালে আবার এই সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা, বেশ ভালোই লাগলো। ও বাবা, বলতে বলতে তো ঝামেলার কথাটা বলতেই ভুলে গেছি। একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ডাক্তার আমাকে বলছিল, আমরা কি তোমাদের এইসব দেখার জন্য বসে আছি নাকি? যেই না বলেছে আমাকে, আমিও বলে দিয়েছি হ্যাঁ আপনারা এই ডিউটি করার জন্যই বসে আছে। তোমরাই বলো ভুলটা কোথায় বলেছি? ডাক্তার তো চিকিৎসা করার জন্যই বসে আছে, তারা যদি চিকিৎসা না করে